আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটা দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া উপকরণে তৈরি মজাদার পাস্তা। এই রেসিপিটি ঝটপট তৈরি করা যায় এবং খেতেও খুব মজার হয়ে থাকে। প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। লবণ এবং তেলটা দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ অর্থাৎ 200 গ্রাম পরিমাণ এখানে আমি পাস্তার প্যাকেট ইউজ করেছি। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গাজর ঠিক এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বরবটি কুচি। আপনারা চাইলে আগে এগুলো সিদ্ধ করে রাখতে পারেন, আমার কাছে ফ্রেশ ছিল তাই আমি একসাথে সিদ্ধ করে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে সময় নিয়ে পাস্তার সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মিডিয়াম আঁচে সময় নিয়ে পাস্তাগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর পাস্তাটা সিদ্ধ করার সময় একটু চেষ্টা করবেন পানি বেশি দিতে। এখন আমি পাস্তাগুলো নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আরেকটা প্যানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে একটা বড় সাইজের রসুন আমি কুচি করে নিয়েছি, সেগুলো দিয়েছি। এগুলো একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করার প্রয়োজন নেই। হালকা ভেজে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা রসুনের সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টমেটো। টমেটোটা ফ্রোজেন ছিল, আপনারা চাইলে ফ্রেশ টমেটো ইউজ করতে পারেন। এখানে পেঁয়াজ আর টমেটো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজ টমেটোটা ভেজে নেওয়ার পর যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে। পাস্তাটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। 6 থেকে 7টার মতো আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা স্পাইসি পাস্তা সেহেতু ঝালটা কিন্তু একটু বেশি হবে। তারপরেও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তার মধ্যে থাকা যে মশলার প্যাকেট সেটা। এছাড়া আমি এখানে আর কোনো মশলা ইউজ করব না, জাস্ট এই প্যাকেটের মশলাটা ইউজ করেছি। এখন সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা সবজি আর পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের সবজি দিতে পারেন। এখন সবজিগুলো পাস্তার সাথে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে, তবে এই টেস্ট বাড়ানোর জন্য কিন্তু আমি এখানে একটা ডিম দেব। আপনারা ডিম দিতে না চাইলে এটা কিন্তু এই পর্যায়ে খাওয়া যাবে। স্পাইসি পাস্তা এমনিতেও খেতে কিন্তু অনেক ভালো লাগে, তারপর ডিমটা দিলে টেস্টটা কিন্তু আরেকটু বেশি আসে। তো এর মধ্যে আমি মাঝখানে একটু সরিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু আলাদা করে স্ক্র্যাম্বল তৈরি করে, তবে আমি আলাদা করে করছি না। আমি একদম সহজ উপায়ে কিভাবে একসাথে করা যায় আজকে সেটাই দেখাচ্ছি। এখন ডিমটা পাস্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পাস্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং প্লেটে আমি পাস্তাটা পরিবেশন করে নিচ্ছি। এভাবে পাস্তা রান্না করলে কিন্তু পাস্তাটা অনেক বেশি মজা হয়, সাথে অনেক ঝরঝরেও হয়। আশা করছি সহজভাবে দেখানো আজকের এই পাস্তা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।